আমি জহুরুল ইসলাম রাসেল আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য, বাংলার সৌন্দর্য, ঐতিহাসিক এই ফলবাওয়া উৎসব, যাকে ফলবাওয়া উৎসব বলা হয়, তাকে ফলবাওয়া দেখাবো। সিলেটের সবচেয়ে প্রাচীন একটি উৎসব। সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিলাম, জালালপুর এবং মংলাজার ইউনিয়নের এই মিলন কেন্দ্র অর্থাৎ বড়বাগা নদীতে আজকে ফলবাওয়া হবে। আমি তুলে ধরার চেষ্টা করব এই গ্রাম বাংলার ঐতিহ্যকে এবং সৌন্দর্যকে, মানুষ উৎসবমুখর পরিবেশে কীরকম ফলবাওয়াকে কেন্দ্র করে এই তিনটি ইউনিয়নের মানুষ একত্রিত হয়ে যে একটা উৎসব সৃষ্টি হয়, সেটি তুলে ধরার চেষ্টা করব। প্লিজ আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই ফলবাওয়ার দৃশ্যটি। আজকে ঐতিহাসিক বড়বাগা নদীতে ফলবাওয়া হচ্ছে। দেখুন ফলবাওয়ার দৃশ্যটা। বড়বাগা নদীতে দেখুন ফলবাওয়ার দৃশ্য। দেখুন একটা উৎসবমুখর পরিবেশে দক্ষিণ সুরমার বড়বাগা নদীতে দক্ষিণ সুরমার মধ্যে শিলাম ইউনিয়ন, জালালপুর ইউনিয়ন এবং মংলাজার ইউনিয়নের কেন্দ্রস্থল হচ্ছে এই বড়বাগা নদী। এই তিনটি উপজেলার প্রায় 20-25টা গ্রামের লোকেরা এখানে এসে ফলবাওয়ায় অংশগ্রহণ করে থাকে। দেখুন শত শত মানুষের ভিড়। ওর 200 গোয়াল মরি গেছে। দেখুন দেখুন শত শত মানুষের একটা উৎসবমুখর পরিবেশে ফলবাওয়া হয়। কেউ নিয়ে আসলে ফল, জাল, সহ দেখুন ছোট ছোট বাচ্চারাও এসেছে জাল নিয়ে। দেখুন ছোট বাচ্চারা একটা দিন উৎসব মুখর পরিবেশে জাল নিয়ে নদীতে মাছ ধরে থাকে। এলাকার মাঝে একটা উৎসবের আমেজ বিরাজ করে থাকে।
শীতের শুরুতেই প্রতি বছরে এখানে এই বড়বাগা নদীতে ফলবাওয়া হয়। দেখুন এখনো অনেক দর্শক উৎসব মুখর ফল নিয়ে বসে আছে। দেখুন একটা উৎসব মুখর পরিবেশে ফলবাওয়া হচ্ছে। ফলবাওয়ার দৃশ্যটা অসাধারণ। এটা হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়ন, জালালপুর ইউনিয়ন এবং মংলাবাজার ইউনিয়ন, এই তিনটা ইউনিয়নের মানুষেরা প্রতি বছরে এখানে ফলবাওয়া হয়ে থাকে। দেখতে পাচ্ছি আমরা ফল নিয়ে ইতিমধ্যেই অনেকে বড় মাছ, গোয়াল মাছ ধরে ফেলছেন। দেখুন দেখুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, যে আপনারা সহজেই দেখুন। আর আপনাদের কাছে আমার একটি বিনীতভাবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, লাইভটা শেয়ার করে দিন। দেখুন নদীর চতুর্পাশে অনেক দর্শক দেখতেছে। দেখুন চতুর্দিকে অনেক দর্শকরা এসেছেন। এটা একটা মিলন মেলা। এটা দেখুন একটা উৎসব মুখর পরিবেশে ফলবাওয়া হয়ে থাকে। দেখুন শত শত মানুষ বড়বাগা নদীতে কেউ ফল নিয়ে আসছে, কেউ জাল নিয়ে আসছে। সব শ্রেণীর মানুষ, যুবক, বৃদ্ধ, শিশু সহ বিভিন্ন শ্রেণীর মানুষরা ফল নিয়ে আসছেন। এখনো অনেক মানুষ আসছেন। আমরা দেখছি অনেক দর্শক চারপাশে এই উৎসব মুখর পরিবেশকে স্মরণীয় রাখতে উপভোগ করছেন। দেখুন একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই, কারণ এলাকায় ফলবাওয়া যাকে বলে ফলবাওয়া নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটি অসাধারণ দৃশ্য। বড়বাগা নদীতে সব শ্রেণীর মানুষ আনন্দঘন মুহূর্ত নিয়ে, উৎসব নিয়ে ফল বাইছে। কেউ কেউ ফেলান জাল নিয়ে, ছোটো জাল নিয়ে জাল বাচ্ছে, কেউ বিভিন্ন ধরনের জাল নিয়ে
জাল পাইছে, আবার কেউ বসে বসে দেখছে, লাইভ করছে। এখানেই শেষ হবে, অর্থাৎ বুড়িবাজারের ব্রিজ থেকে এখানে এসে শেষ হবে এই পরিবেশটা।